আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছিলাম, কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম। জোরে কোনো সুবহানাল্লাহ। তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে, তাহলে আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? তো আল্লাহর ওলিদের রওজা মুবারক জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? হাকিকতে সব দেওয়ার মালিক কে? আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি? আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমরার দোয়াটা কবুল করো। আমরা আল্লাহর কাছে ডাইরেক্টও বলি, আবার উসিলার কত বলি। উসিলা করা যায় আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত, কথা কোন কি লাগে আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু, এই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে তোমরা আমাকে, এটা আমরা হুজুরা সব ঠিক আছে, আপনারা সমস্যা। হ্যাঁ, আমরা ফেসবুকে একজনের হুজুরের পক্ষ নিয়ে গালাগালি করেন, আর আমরা হুজুররা যখন পাম্পে দেখা হয় একসাথে চা খাই। কথা কন ঠিক না বেঠে? তাহলে আজকে থেকে জিয়ারত কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো। ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আছে। তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? যে কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক না বেটে? তো কেবা কারা কোন মাজারে গিয়ে আপাপি করছে আর কি করছে না করছে, হেই আইন না তাহিরের উপরে আইন না ফালান কিনলে গিয়া তাহিরি আইবার আগে ফেসবুকে লেখেন মাজার পূজারি ডাইতেছে, বন্ড ডাইতেছে। আমার কম কইছেন আপনারা, এখন বুঝবেন তাহিরি কি জিনিস। এতক্ষণে কিন্তু খালি শুধু ক্ষেতটা লাঙ্গল দিয়া একটা আল দিছি, এরপরে পানি দিছি, এখন মই দিছি, এখন ধান লাগাইতেছি। জোরে কোন মারহাবা কোন, সামনে আইসা ফল খামু। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা সোজা পরিষ্কার কথা, তোমার কষ্ট হইতেছে, বসো বসো। তাইলে যে সমস্ত খণ্ড বৃক্ষ, শুনেন, ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নিবে না। কথা কোন ঠিক না বেটি? যে কোনো ডিপার্টমেন্টের একটা ব্যক্তি অন্যায় করতে পারে, যেমন স্কুল না এটা, এই আর কি আসছে, এটা স্কুল নেই। স্কুলের একটা শিক্ষক যদি কোনো ধরনের অন্যায় করে, একটা ছাত্র যদি কোনো অন্যায় করে, এই দোষ কি সকল শিক্ষকদের দেওয়া যাবে? ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না, এটা মনে রাখবেন। কাউকে দিও না দোষ পিতার দোষে, মনে রাখবেন। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। তো সুতরাং আপনাদেরকে বলবো, কোন জায়গায় কোন মাজারে বিক্ষিপ্তভাবে কে সেজদা দিল, কে নাচানাচি করলো, গান গাইলো, বাদ্য বাজনায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করলো, এটার জন্য তাহিরিকে যদি বলেন মাজার পূজারি, এটাকে আমি মেনে নিব? আপনি আমাকে পূজারি বললেন কেন? আমরা কি মাজার পূজা করি? হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহার ধর্মের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। সুতরাং আমি আমার ধর্ম পালন করব। এটার নামই বাংলা বাবা, এটার নামই বাংলাদেশ। এখানে দেখেন, ওই যে গত পরশুদিন বাঁশখালী গেছিলাম, দেখি যে মেইন রোডের মধ্যে কিছু জায়গা অংশ মন্দির, পরে এইটাকে এইভাবে রাখা হয়েছে। দেখেন, আমরা মাইনরিটি যারা, তাদেরকে যথেষ্ট আমরা সেফটি দেই, কারণ আমাদের দেশে অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা কিন্তু যথেষ্ট অনার করি, ঠিক কিনা বেঠে? আর এটার নামই ইসলাম। এটার নামই কি? ইসলাম। কখনো উগ্রতা ছড়ানো যাবে? হিন্দুরা পূজা করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে, কেউ কাহার ধর্মের উপরে আঘাত করবে না। তা আপনি যে বলেন মাজার পূজা, পূজা তো হয় মণ্ডপে, অলি আল্লাহর দরবারে কি পূজার কোনো সিস্টেম আছে? তা আপনি এটা বললেন কেন? এই সমস্ত শব্দগুলা আল্লাহর অলির মাজারে জিয়ারতের সুন্নাত তরিকার উপরে আপনারা এইভাবে এমন শব্দ প্রয়োগ করবেন না যেটা দিন শেষে ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসে। কথা বলেন ঠিক না বেটা? তো আমাদের ক্ষতি কিন্তু অন্যরা করে না, অন্য ধর্মের মানুষ। আসলে দেখছেন এই বাংলাদেশের কোনো হিন্দু আমরা মুসলমানদের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন করতে? অন্য ধর্মের মানুষ কিন্তু আমরা মুসলমানদের ক্ষতি করতেছে না, আমরা ক্ষতি করতেছি নিজেরা। কথা কোন ঠিক কিনা? আমি ফিলিস্তিনি ব্যাপারে কাতার গেছি, ওই দিন কাতার যাইয়া পতাকা লইয়া মিছিল করছি। কথা কোন ঠিক কিনা? আমি বৃহস্পতিবার গেছি, শুক্রবারে জুম্মা পইরা কাতারের জাতীয় মসজিদে, এরপরে পতাকা নিয়ে আমি মিছিলে নামছি। আমি ওই মসজিদে জাকির নায়েক, তিনি নিজে জুম্মা পড়ছেন, ওই মিছিলে ছিলেন। আমি ওখানে গিয়ে মিছিল করেছি। আবার আমাদের মতোই কিছু লোক, তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে রাজি না। আমাদের প্রধানমন্ত্রীও বলছে, আমি তার ধন্যবাদ দেই, সাহস নিয়ে বলছে, সৌদি আরব যায় বলছে মুসলমানদের উপরে যে বিশৃঙ্খলা সৃষ্টি,
আর মানুষকে হত্যা করা বা এইরকম ভাবে বিশ্বের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ এইগুলো বন্ধ করতে হবে এবং মুসলমানদের উপরে ইসরায়েল যেইভাবে নির্যাতন চালাচ্ছে সেইগুলো বন্ধ করতে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে। নিঃসন্দেহে এটা প্রশংসা পাওয়ার দাবিদার, কথা বলে ঠিক না? আরে ভাই, একটা মানুষের তো ভুল থাকতে পারে, আপনি ভুলটা কোন যেটা ভালো এটা তো কইবেন। আমার ভুল যেটা কোন না, আমি সংশোধন হয়ে যাব, আমি সাবধান হয়ে যাব, কিন্তু আপনি আমাকে ছোট্ট একটা ভুলের কারণে আমার পুরো লাইফ স্টাইলের উপর আঘাত করে কথা বলবে, সেটা তো হতে পারে না। আপনার কাজ হলো ভুলটা ধরিয়ে দেওয়া। হ্যাঁ, যে কোনো অসঙ্গতি যে কোনো ডিপার্টমেন্টে থাকতে পারে কি পারে না, আপনি ধরাই দেন। তাহলে ইসরায়েলের সাথে কি আমরা আপোষ করার সুযোগ আছে? আপোষ করার সুযোগ আছে? ওরা 95% মুসলমানদেরকে মাইরা একদম দখল করে ফেলাইছে। আর হামাস যখন বোমা মারছে, এদের কয়েকজন লোক মারা গেছে। আপনার বাংলাদেশের কিছু টিকটক মৌলবীদের জ্বালা শুরু হয়ে গেছে। কি মৌলবী কইছি? এই টিকটক মৌলবীরা, এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে, এরা সংঘাত লাগায়, এরা সত্যিকার কথা বলে না, এরা গোপনে ইসরায়েলের ডলার খায়। আছে কিনা বলেন? আমার পাবনার মানুষ সাবধান হয়ে যান। ওই সমস্ত টিকটক মৌলবী যারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, এদেরকে মৌলবী মনে করা যাবে না, এদেরকে দালাল হিসেবে চিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার শান্তির ঘরে আগুন লাগছে এই দালালদের কারণে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভেদাভেদ সব বলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি এক হতে চান? আপনারা কি আমার কথা রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ফেসবুক ইউটিউব নিহত, ইউটিউব আর গুগল আইসিইউতে, গুগল আইসিইউতে। বলেন টিকটক মৌলবীরা যন্ত্রণায়, ফেসবুক কি, ইউটিউব, গুগল। কারণ এখানে সার্চ দিয়ে দেখবেন এর অবস্থান আছে, এদের বক্তব্য আছে, এরা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চায় না। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে ওই সঙ্গীতটা গাইতে চাই। রাজি আছেন না নাই বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? ঠিক। এইগুলা কইলাই মানতাম না। হাতটা মুঠ করেন, নিচে রাখেন। আমি যখন এইভাবে করবো আপনারা ঠিক বলবেন এইভাবে, আর মনে মনে ভাববেন যে ইসরায়েলের সাফার মধ্যে ঘুষিটা দিতেছেন, যেহেতু আমরা তৌফিক না, এখান থেকে মেরে দেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত তুলে বলো ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিতে চান আপনারা? বদলা নিতে চান আপনারা? এখন ফিলিস্তিন কিভাবে যাবেন, বদলা কিভাবে নেবেন, আমি শিখিয়ে দিচ্ছি বদলা কিভাবে নেবেন। এই খোলা আকাশের মাঠে, পাবনার জমিনে, আটগড়িয়ার জমিনে মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা যদি আল্লাহর কাছে মুসলমানদের জন্য সাহায্য চান, আর 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আটগড়িয়ার চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র।
ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক? মুসলমান এক হতে হবে। আপনারা তো মনে করেন আমি খুব নরম কথা বলি, আমি গরম কথা বলতে জানি। মাত্র 5 মিনিট বললাম জাতীয় বিষয়ে। আজকে আপনারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন একটু হাত তোলেন। আছেন তো সবাই ইনশাল্লাহ? সবাই আছেন তো ইনশাল্লাহ? সবাই জবান খুলে কেন আল্লাহ আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। অ্যাকশন 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 অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। এটা হলো চেতনা। এটা কি? এটার নাম ইসলাম। আমরা দেশের কিছু পিসাব আছে, কইতাম নি, বলতাম নি বাজান? আমরা দেশের কিছু পিসাব আছে খানকার মধ্যে বৈশা বৈশা তসবি টিপে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি ওই পিসাবরে যাইয়া বলেন যে বাবা যান আটগড়িয়াতে উপজেলা পরিষদের সামনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হবে, আপনাকে যেতে হবে, তখন সে বলে কি, বাবারে তোমরা যাও, তোমরা যাও, আমি আসি। আল্লাহ 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 আল্লাহ। আবার যদি ওই পিসাবের জন্য মধু লইয়া যান, যায় যদি কোন যে গাছের কাঠটা নতুন মধু আনছি আপনার লাগিয়া, পিসাবে জিব্বা দিয়ে একটু ভালোই তো মজা। আর খাবারের পরে যদি মিষ্টি দেন, ডায়াবেটিস হইলো খাইব। এটা তো সুন্নত। এটা কি? মেসওয়াক করা সুন্নত। আমরা যেই সুন্নত দিয়া রক্ত ঝরে না, এটা আমরা পালন করি। আর রক্ত দেওয়ার প্রশ্ন হলেই আমরা খানকায় বসে থাকি। কথা কোন ঠিক না বেটে? আল্লাহর হাবিবের জিন্দেগি তালাশ করুন। আল্লাহর হাবিব কখনো খানকায় ধ্যান করেছেন, হেরা গুহায় ধ্যান করেছেন, পাহাড়ের জঙ্গলে ধ্যান করেছেন, আবার কখনো কখনো হককে প্রতিষ্ঠা করার জন্য জীবনে 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক না? এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম। কারণ তাহিরি কখনো আবু বকরের চরিত্রে কথা বলে, তাহিরি কখনো উমরের চরিত্রে কথা বলে। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি, তবে একটা কথা হলো, মরতে যেহেতু হবে, কবরে যেহেতু যেতে হবে, যাওয়ার আগে আল্লাহকে রাজি করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? তবে বিদায় বেলায় যে কথাটা বলবো, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আরে কামাল চেয়ারম্যান আরেক দরবার লাগাইছে, এখন বলে আজান দিতেইব। আজান কি আমি দেই নাকি? এটাকে আইসা পড়ছে আপনার এলাকায়? আমার কপাল রে, কি লেগে আজান দিছিলাম রে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা কি একটা কথা বলি, আপনারা সত্যি করে বলুন, আমি যতক্ষণ কথা বলছি কোনো কথা কি বিনা প্রয়োজনে বলছি? হয়তো একটু রাগ করে কথা বলছি, সময় কম, হাতে সময় লম্বা থাকতো, রাতের বেলা হয়তো নীরবে নীরবে কথা বলতাম। সময়ের দিকে তাকাই আমি তাড়াহুড়া করেই কথা বলছি। এরপর আমি যথেষ্ট কথা বলার চেষ্টা করছি, সব দিক টাচ করছি। মা অমা, নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। আল্লাহ যেন মা বোনদেরকে স্বামীর খেদমতের পর্দা করার তৌফিক দান করে, আমিন করুন। আচ্ছা, আজানের কি টাইম হয়েছে? না না না, আসর আজান টাইম হয়েছে কিনা? টাইম হয়েছে তো? টাইম হলে আজান দিলে সমস্যা নাই। যদি টাইম না হয় আগে আজান দিয়ে দিলে আমার মসজিদে আজান দিয়ে দিব, পরে আমরা সমস্যা হইব। কি করবো এখন? কি করতে পারি বলবো? আবার বলবো? আজানটা কে দিব? হাত নামান। আপনারা কে কে কালেকশনে টাকা দিচ্ছেন হাত তোলেন তো। সবুজ দিচ্ছে। আচ্ছা হাত নামান। কেটা কেটা পরে নতুন আইছেন, দিচ্ছেন না, হাত তোলেন। না না না, আমি লোক পাঠাবো, আর কি লোক পাঠাবো। যারা দিচ্ছেন 100, প্রয়োজন আরো 100 দিবেন, কারণ কালেকশনটা ওই প্রথম দিক ছিল তো বেশি হয় নাই, এই জন্য আপনার কাছে আবার আসতেছে। আজানটা শুনতে শুনতে আপনারা যা পারেন তাই আবার দেন, আবার দেন, পকেটে হাত দেন না, অসুবিধা কি? দেন না। মোবাইল দিয়ে একবার টাকা শেষ হয়ে গেলে আবার টাকা ঢোকান, এটার মধ্যে তো হিসাব নাই।
আল্লাহর ঘর মসজিদে দেন দেন, সবাই যান, সবাই যান, সব জানেন ইনশাল্লাহ। আজানটা দিব ইনশাল্লাহ, কেউ উঠবেন না তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তোলেন, বিসমিল্লাহ করে আবার পকেটে হাত দেন। সাবধান, অন্যজনের পকেটে হাত দিবেন না, আর এই সুযোগে কিন্তু মোবাইল টোবাইল মেরে দিতে পারে। দেন, যার যার পকেটে হাত দেন, আবার রেডি করেন। আরে প্রেমিক যারা, তারা বারবার দান করে, কথা কোন ঠিক কিনা? আজান দিচ্ছি, শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. শুকর করি আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম